আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের একটা এমসিকিউ সমাধান করব। জনাব আলম 2020 সালে 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা, 15,000 টাকা পণ্যদ্রব্য এবং 20,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। জানুয়ারির 10 তারিখে আয়কর প্রদান করেন 2,000 টাকা। চট্টগ্রাম বোর্ড 2021। জনাব আলমের মূলধনের পরিমাণ কত? তো আমরা জানি প্রারম্ভিক মূলধন বের করার জন্য আমার একটা সূত্রের প্রয়োজন। সূত্রটা কি? আমরা লিখতেছি প্রারম্ভিক মূলধন ইকুয়াল প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। দেখেন এখানে সম্পদ আগে বেছে নিতে হবে, দেখতে হবে কোনটা সম্পদ, তারপর দেখতে হবে কোনটা দায়। আমি দেখতেছি 1 তারিখ নগদ, এটা আমার সম্পদ। তারপরে 15,000 টাকা পণ্যদ্রব্য, এটা সম্পদ ব্যয় দুটোটা। এখানে প্রারম্ভিকের ক্ষেত্রে আমি সম্পদ ধরে নিব, তো সম্পদ। তারপরে 20,000 টাকা ঋণ, এটা সম্পদ দায়, একসাথে সম্পদ একসাথে দায়, কারণ এটা যদি আমি জড়া করি তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তারপরে ব্যবসা আরম্ভ করেন। এরপর দেখেন নিচে এখানে দিছে আয়কর। আয়কর হচ্ছে উত্তোলন। উত্তোলন আমার প্রারম্ভিক মূলধনের জন্য উত্তোলনের কোনো প্রয়োজন নাই। তাই আমি দেখছি সম্পদ, নগদ সম্পদ কত? 1 লক্ষ টাকা। তারপরে আমার পণ্যদ্রব্য আছে 15,000 টাকা, 15,000 টাকা। এবার আছে ব্যাংক ঋণ আছে 20,000 টাকা। দেখেন ব্যাংক ঋণ একদিকে দায় একদিকে সম্পদ, সম্পদ প্লাস দায় দুটোটাই হওয়ার কারণে ব্যাংক ঋণটা আমরা চাইলে দিতেও পারি নাও পারি। ঠিক আছে, যদি না হয় আমরা করে দেখাচ্ছি। দেখেন 1,15,000 টাকা। আর যদি মনে করেন যে ব্যাংক ঋণটা দিয়ে করবেন, না দিয়ে করেন একই কথা। এটা না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নেই। যদি আপনি ব্যাংক ঋণটা দেন তাহলে হবে যে ধরেন নগদ বসাইছেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তারপরে আপনি দিচ্ছেন পণ্যদ্রব্য 15,000 টাকা। তারপর এখানে আপনি ব্যাংক ঋণ যেহেতু করে ব্যাংক ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, সেক্ষেত্রে আপনার আগে যোগ দিতে হবে 20,000 টাকা। তারপরে আবার বিয়োগ 20,000 টাকা দিতে হবে দায়ের ক্ষেত্রে, এটা দায়। ঠিক আছে, বিয়োগ 20,000 টাকা দায়। তো আপনি যোগ করলে সেম 1,15,000 টাকা আসতেছে। তো চাইলে আপনি এই দায় এটা যোগ করতেও পারেন নাও পারেন, একই কথা। যার জন্য আমি এখানে যোগ না করে দেখা দিলাম। ঠিক আছে।